মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কি এবার থামতে যাচ্ছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন খুব দ্রুতই এই যুদ্ধ শেষ হয়ে যেতে পারে। কিন্তু ইরান জানিয়ে দিয়েছে ভিন্ন বার্তা। তাদের বক্তব্য পরিষ্কার, যুদ্ধের শেষ কখন হবে তা নির্ধারণ করবে তেহরান, ওয়াশিংটন নয়। এই অবস্থার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি। সংঘাত শুরু হওয়ার পর ইরানের রাজধানী তেহরানের সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটেছে সম্প্রতি। শহরের পূর্বাঞ্চলে কয়েক ঘন্টার ব্যবধানে একাধিক শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এসব বিস্ফোরণে অন্তত 40 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও বহু মানুষ। বিস্ফোরণের পর আশেপাশের কয়েকটি ভবন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের সামরিক অভিযান সফলভাবে এগিয়ে চলেছে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক পদক্ষেপ তাদের পরিকল্পনার চেয়েও দ্রুত ফল দিচ্ছে। তিনি দাবি করেন, ইরানের প্রায় 80% ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, ফলে তেহরানের পক্ষে বড় ধরনের প্রতিরোধ গড়ে তোলা এখন অনেক কঠিন। ফ্লোরিডার ডোরাল শহরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন যে যুক্তরাষ্ট্র তাদের নির্ধারিত সময়সূচির চেয়েও দ্রুত অগ্রসর হচ্ছে। তার মতে খুব অল্প সময়ের মধ্যেই এই সংঘাতের সমাপ্তি দেখা যেতে পারে। ট্রাম্প আরও দাবি করেন, ইরানের সামরিক নেতৃত্বের উচ্চ পর্যায়ে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। নতুন যে নেতৃত্বের সামনে এসেছে তাদের অনেকের নাম আগে আন্তর্জাতিক অঙ্গনে তেমনভাবে পরিচিত ছিল না। এই সময় হরমুজ প্রণালী নিয়েও কঠোর সতর্কবার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, যদি ইরান এই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে যুক্তরাষ্ট্র তার জবাব আরও শক্ত পদক্ষেপ নেবে। বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের সংকট এড়াতে ওয়াশিংটন সাময়িকভাবে কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি বিবেচনা করেছে বলেও ট্রাম্প জানান। তবে ট্রাম্পের এই মন্তব্য তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ বলেছেন, যুদ্ধের শেষ কখন হবে তা নির্ধারণ করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই। তার মতে এই সংঘাতের সময়সীমা ঠিক করবে ইরানই। তিনি আরও বলেন, ইরানের গোলাবারুদ শেষ হয়ে গেছে এমন দাবি বাস্তবতার সঙ্গে মেলে না, বরং এই ধরনের বক্তব্যের মাধ্যমে পরিস্থিতিকে অন্যভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক যোগাযোগও বেড়েছে। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রায় 1 ঘণ্টা স্থায়ী এই ফোনালাপে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং সম্ভাব্য সমাধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। পরে ট্রাম্প দাবি করেন, দুই নেতার আলোচনায় ফলপ্রসূ হয়েছে এবং এতে সংঘাত কমানোর সম্ভাবনা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। এদিকে যুদ্ধ এখনও গড়িয়েছে একাদশ দিনে। রাতভর ইরানের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাহিনী। পূর্ব তেহরানে ক্ষেপণাস্ত্র আঘাতে অন্তত 40 জন নিহত হওয়ার পাশাপাশি লোরেস্তান প্রদেশে নিহত হয়েছে আরও 3 শিশু। অন্যদিকে ইরানও পাল্টা পদক্ষেপ নিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বাহরাইন, কুয়েত এবং সৌদি আরবের কিছু এলাকায় ড্রোন আক্রমণের চেষ্টা করা হয়েছে বলে দাবি উঠেছে। সৌদি আরব দাবি করেছেন, আল খারজ অঞ্চলের আকাশে 2টি ড্রোন প্রতিহত করা হয়েছে। এদিকে ইসরায়েলি সাম্প্রতিক ঘটনায় অন্তত 2 জন নিহত হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে লেবাননে ইসরায়েলি অভিযানে নিহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 486 জন। বিশ্লেষকদের মতে এই সংঘাত এখন শুধু 2 দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এর প্রভাবে পরিবর্তিত হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র বলছে যুদ্ধ দ্রুতই শেষ হতে পারে। অন্যদিকে ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তারা এখনও পিছু হটার কোনো ইঙ্গিত দিচ্ছে না। ফলে প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্য এই সংঘাত কি এখানেই শেষ হবে, নাকি সামনে আরও অপেক্ষা করছে আরও দীর্ঘ উত্তেজনা? এই প্রশ্নের উত্তরই এখন জানতে চাইছে পুরো বিশ্ব।